গুড মর্নিং বন্ধুরা। সুন্দর একটা সকাল দিয়ে শীতের আমেজে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। সঙ্গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। সকালবেলা উঠে আমার দেখো সমস্ত কাজ হয়ে গেছে আর কত কাচাকুচি করেছি। সকালবেলা উঠে যদি কাজগুলো করা না যায়, বেলা হয়ে গেলে মনে হয় অনেক কাজ। তো সকাল সকাল আমি কাচাকুচিগুলো করে নিয়েছি বন্ধুরা। আর শীতের দিনে মানেই রোদের কিন্তু তেজ খুবই কম থাকে, তাই জন্য সকালবেলা যদি কাচা ধোয়া না করা হয় জামা কাপড় শুকাতে অনেক সময় লাগে। আর এইদিকে দেখো আমি জুতোগুলো কদিন ধরে পরছিলাম, জুতোটা আজকে সাবান জলে ধুয়ে দিয়েছি। আর এখানে হাওয়াই চপ্পলগুলো ফিতে ছিঁড়ে গেছে, এগুলোকে লাগানোর জন্য দোকানে নিয়ে যাব, তাই জন্য ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো নিচের বাড়িওয়ালাও শীতের আমেজে রোদ দেখে এই যে কলা গাছের যে পাতাগুলোকে রোদে দিয়েছে। আর এখানে আমি স্নান করে তারপরে পুজো করে নিয়েছি, সব কাজ সারা হয়ে গেছিলো। তো চলো আমার ঠাকুর ঘরটা, তোমরা ঠাকুরের পুজো করেছি সেটা একটু আমার সাথে থেকে দেখে নাও। দুপুর থেকে একদম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা চা বানাতে এসে গেছি। আমি আর আমার বর চা বানিয়ে নেব। আমি সকালবেলা পুজো করে আমি একটু কাজে চলে গেছিলাম। তারপরে আমার বর, যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমার বর ঘরটা কত সুন্দরভাবে আমার সেফটির জন্য একটা জিনিস করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আমার বর আমার প্রতি কিন্তু অনেকটা যত্নশীল, আমার অনেক কেয়ার করে। আর এইদিকে দেখো আমি চা বানিয়েছি আদা দিয়ে। এই শীতকালে কিন্তু যেহেতু গলার অবস্থা খুবই খারাপ, লিকার চা যেমন আদা তেজপাতা গোলমরিচ দিয়ে খাওয়া হয়, আর দুধ চাও যদি আদা দিয়ে রান্না করা হয় চাটা কিন্তু দারুণ লাগে। তো আমি সন্ধেবেলা চা বানিয়ে নিয়েছি। হয়তো বলবে 1 কাপ চা তোমরা দুজনে খাবে? হ্যাঁ, 1 কাপ চা আমার সেইভাবে চায়ের নেশা নেই, বরের জন্য করে দিই। আর ও সামান্য নিচে অল্প ফেলে দেবে, যাই হোক ফেলে রাখবে, প্রসাদ হিসাবে আমরা যেটাকে বলি, সেটা আমি খেয়ে নেব। আর এইদিকে দেখো আমার বর যেহেতু ক্যামেরা করছি দেখে ও টুকি ধপ্পা খেলছে আমার সাথে। আর আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার বর আমার প্রতি যত্নশীল আর কি করেছে আমার জন্য যাতে ঠান্ডা না লাগে, সেটাও তোমার সাথে শেয়ার করে নেব। আমার বর দেখছো কেমন করছে ক্যামেরা করছি বলে। যাই হোক, চা তো নিয়ে এসেছি। আর এদিকে দেখো সন্ধেবেলা কিছুক্ষণ পরে সন্ধে দিয়ে নিয়েছি, আগে ওকে চা দিয়েছি তারপরে সন্ধে দিয়ে নিয়েছি। তো সন্ধে দেওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো আমার বর, আমি যখন স্নান করে পুজো করে যখন আমি ভোটের কাজে গেছিলাম, সেই ফাঁকে আমার বর পুরো ঘরে কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে আমার একটু ঠান্ডা না লাগে। আর এইখানে দেখো পা পোছার কাছে শুধু পা দেব, আবার বাইরেটা কার্পেট বিছিয়ে দিয়েছে যেখানে আমি রান্না করি। তারপরে ওইখান থেকে হাওয়াই চপ্পল পরে বাথরুম, আর এদিকেও পা পোছা বেছানো, আমি একটুও মেঝেতে পা পড়বে না। যাই হোক, তারপরে সন্ধেবেলা বানিয়ে নিয়েছিলাম মোমো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেই মোমোটাই একটু তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, কারণ সন্ধেবেলা মোমো বানিয়েছিলাম। মোমোটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। মোমোটাই ইভিনিংয়ে ব্রেকফাস্ট হিসাবে করে নেব, তারপরে রাতের জন্য আবার কিছু করে নেব।
মোমোর স্যুপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে যদি মোমোটাও না থাকে শুধু স্যুপ খেয়েও কিন্তু পেটটা প্রায় ভরে যাবে। এই রকমভাবে যদি স্যুপ বানানো হয় সেটাও কিন্তু তোমাদের সাথে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। যারা এখনও পর্যন্ত আমার মোমো রেসিপিটা দেখোনি তোমরা প্লিজ দেখে নিও। তো যাই হোক, সন্ধেবেলা থেকে চলে এসেছি একেবারে রাতের বেলা। আমরা কিন্তু আর ফুচকা খেতে যাইনি, যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই আর বাইরে বেরাইনি। এদিকে দেখো আমার বর লুচি ভেজে নিচ্ছে, আর ঘুগনি আছে, লুচি আর ঘুগনি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার তো মোমো খেয়ে অনেকটাই পেট ভরে গেছিলো, তো আমি সেই কারণে শুধু লুচি খেয়ে নেব, আর আমার বর লুচি আর ঘুগনি দিয়ে রাত্রিবেলা ডিনারটা করে নেবে। আজকের আমার এই ব্লগটা, ছোট্ট একটা ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।